আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন হৃদয় থেকে পাওয়া। এই গল্পে আমরা জানতে চলেছি একটা এতিম মেয়ে সমাজে কিরকম অবহেলিত, নিষ্পেষিত। তো চলুন গল্প শুরু করা যাক। আমি আয়েশা। সবার পরিবারে যেমন মেয়েরা থাকে রানী হয়ে, ঠিক তেমনই আমিও ছিলাম। কিন্তু কোথা থেকে এক ঝড় এসে সব উলটপালট করে দিয়ে গেল, বুঝতেই পারলাম না। কথায় আছে না, বেশি ভালো কপালে সয় না। আমার সাথেও ঠিক এমনটাই ঘটেছে। চলুন জেনে আসি পিছনের ঘটনা। ঘুমিয়ে আছি, হঠাৎ করে মনে হলো আমার গায়ে কে যেন পানি ঢেলে দিয়েছে। আমি চোখ খুলে দেখি আম্মু। তখন আয়েশা বলল, আম্মু এই সকাল সকাল ঘুম ভাঙিয়ে দিলে কেন? আম্মু, কি বললি তুই? এখন সকাল আছে তাই না? ঘড়ির দিকে তাকিয়ে দেখতে কয়টা বাজে? আয়েশা, আমি দেখতে পারবো না, তুমি যাও তো, আমি এখন ঘুমাবো। আম্মু, তুই উঠবি নাকি ঝাড়ু নিয়ে আসবো? আয়েশা, তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসতেছি। আম্মু, তাড়াতাড়ি আয়, আজ না তোর কলেজের প্রথম দিন, মনে আছে তোর? আয়েশা, ওহ আমি তো ভুলেই গেছি। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 8:30 বেজে গেছে। আয়েশা, আম্মু তুমি আমাকে আরো আগে ডেকে দিবে না? এতক্ষণে রাখতে যাচ্ছ, যাও। আম্মু, কি বললি তুই? আমি তোকে ডেকে দেইনি তাই না? এখন সব দোষ আমার দিচ্ছিস। আমি তো তোকে সেই কখন থেকে ডেকে যাচ্ছি। আয়েশা, তোমারই তো দোষ। আম্মু, দেখ আমাকে রাগাবি না, রাগালে কিন্তু ঝাড়ু নিয়ে আসবো। আয়েশা, এখন তুমি যাও তো। আম্মু, ঠিক আছে, তুই তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিচে আয়। আয়েশা, ওকে। তারপর আম্মু চলে গেল। আমি উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে গেলাম। আয়েশা, আম্মু খাবার খাইতে দাও, কলেজে যেতে দেরি হয়ে যাচ্ছে। আম্মু, তুই দেরি করে উঠে এখন আমার ওপর প্রেশার দিচ্ছিস তাই না? আয়েশা, হয়েছে, সব দোষ আমার, এখন খাবার খাইতে দাও তো। আম্মু, এই নে খাবারগুলো সব খেয়ে নে। আয়েশা, আম্মু তুমি কি আমাকে খাবার খাইয়ে মুটকি বানিয়ে দিবে নাকি? আম্মু, আমি তোকে খাবার খাইয়ে মুটকি বানিয়ে দেবো কেন? আয়েশা, তুমি তো তাই করবে, দেখো তো কতগুলো খাবার দিয়েছো, এতগুলো খাবার কি আমি খাইতে পারি? আম্মু, দিন দিন তো একদম শুকিয়ে যাচ্ছিস, সেই দিকে তোর কি কোনো খেয়াল আছে? আয়েশা, কোথায় আমি শুকিয়ে যাচ্ছি? আম্মু, এখন ঢং না করে সবগুলো খাবার খেয়ে নে। আয়েশা, আমি এতগুলো খাবার খাবো না। আম্মু, খাবি নাকি তোর আব্বুকে ডাক দেবো? আয়েশা, খাইতেছি, আমি কি বললাম নাকি আব্বুকে ডাক দিতে? তুমি শুধু কথায় কথায় আব্বুর কথা বলে আমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করো। আম্মু, আমি কোথায় তোকে ইমোশনাল ব্ল্যাকমেইল করলাম? আয়েশা, ব্ল্যাকমেইল তো করলেই, তুমি তো জানোই আমি আব্বুকে দেখে ভয় করি, তাও তুমি আব্বুর কথা বলে আমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করতেছ। আম্মু, এত কথা আমি শুনতে চাই না, এখন তুই বল খাবি নাকি তোর আব্বুকে ডাক দেবো? আয়েশা, খাচ্ছি তো। তারপর খাবার নিয়ে রুমে চলে আসলাম। এসে খাবার খাইতে লাগলাম। হঠাৎ ফোনের দিকে তাকিয়ে দেখি সুমাইয়া ফোন দিয়েছে। আমি ফোন রিসিভ করে বললাম, আসসালামু আলাইকুম। ও পাশ থেকে, ওয়ালাইকুম আসসালাম। আয়েশা, বল। সুমাইয়া, কোথায় তুই রে? আয়েশা, বাড়িতে। সুমাইয়া, এতক্ষণেও তুই বাড়িতে? তাড়াতাড়ি আয়। আয়েশা, 10 মিনিট ওয়েট কর, আমি আসতেছি। সুমাইয়া, ওকে, 4 মাথায় আয়। আয়েশা, ঠিক আছে। তারপর খাবার খাওয়া শেষ করে বোরকা পরে হিজাবটাও পরে শুধু এক চোখ খোলা রাখলাম, কারণ এক চোখ দিয়েও রাস্তা দেখা যায়। তারপরে হাত ও পায়ে কালো মোজা পরে নিলাম, আর চোখে কালো চশমা, যেন কেউ আমার শরীরের কোনো অংশ দেখতে না পায়, কারণ পরপুরুষের সামনে মুখ ঢাকা তো ফরজ, আর চোখ ঢেকে রাখাও লাগবে, কারণ চোখ দেখেও মানুষ আকর্ষণ হয়। নারীদের সৌন্দর্যতা প্রসঙ্গে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নারীদের সৌন্দর্যতা প্রদর্শন করবে না যারা উদ্দেশ্য হলো নারীর শরীরের মধ্যে যে সুন্দর পোশাক পরে ওই পোশাকও প্রদর্শন করবে না। এই বিষয়ে আপনারা পুরোপুরি আলোচনা মুফতি আরিফ বিন হাবিব সাহেবের ওয়াজে পেয়ে যাবেন। তারপর কলেজ যাওয়ার জন্য বাড়ি থেকে বের হচ্ছি, তখন আম্মু বলল, আম্মু শোন মা, কলেজ যাচ্ছিস, সবসময় নিজের খেয়াল রাখবি যেন তোর কারণে তোর মালিক নারাজ না হয়, আর তোর আব্বু আম্মুর মান সম্মানও যেন নষ্ট না হয়। আয়েশা, ঠিক আছে আম্মু। তারপর চলে গেলাম 4 মাথায়, গিয়ে দেখি সুমাইয়া দাঁড়িয়ে আছে। সুমাইয়া, কিরে তোর আসতে এতক্ষণ লাগে? আয়েশা, কোথায় দেরি হয়েছে রে? সুমাইয়া, এখন কথা না বলে কলেজে চল। তারপর আমরা দুজন চলে আসলাম কলেজে। কলেজের গেট দিয়ে কলেজ ক্যাম্পাসে যাচ্ছি, হঠাৎ পিছন থেকে কে যেন ডাক দিল, ওই বোরকা আলী।